আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরানের কট্টর ইসরায়েল বিরোধী সাবেক প্রেসিডেন্ট আহমেদানিজাদ কি সত্যিই মোসাদের এজেন্ট বা ইসরায়েলের সম্পদে পরিণত হয়েছিলেন? এ বিষয়ে নিউ ইয়র্ক টাইমসের যে প্রতিবেদন আলোড়ন তুলেছিল বিশ্বব্যাপী, সে বিষয়ে আহমেদানিজাদ নিজে এখন বক্তব্য দিয়েছেন। আনাদোলু প্রেস এজেন্সিতে একটা খবর প্রকাশ হয়েছে, যেখানে বলা হয়েছে যে আহমেদানিজাদ এবং তার অফিস থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। কি বলা হয়েছে সে বিবৃতিতে, তাই আলোচনা করব এই কন্টেন্টে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছে। আহমেদানিজাদ স্পষ্ট করে বলেছেন যে তিনি ইসরায়েলের সম্পদ নন। তিনি যে বিবৃতি দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে ইরানের ভেতরে বিভ্রান্তি তৈরি করার জন্য এটা মন গড়া একটা প্রতিবেদন নিউ ইয়র্ক টাইমস দিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। সেই প্রতিবেদনে বলা হয়েছিল যে এই যে যুদ্ধ শুরু হয়েছে, এর সময় আহমেদানিজাদের বাসভবন হামলা শিকার হয়েছিল। রক্ষীদের থাকার ভবন, একটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন তাকে একটা কালো রঙের গাড়িতে করে উদ্ধার করে ইরানের ভেতরে, মানে তেহরানের ভিতরে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছিল, এবং এই কাজটি করেছিল মোসাদের সদস্যরা। কেন? কারণ ইসরায়েলের উদ্দেশ্য ছিল যে আয়তুল্লাহ আলী খামেনি সরকারের পতন হয়ে গেলে আহমেদানিজাদকে দিয়ে একটা নতুন সরকার গঠন করা হবে, এবং আহমেদানিজাদ সরকার গঠন করার পর ডোনাল্ড ট্রাম্পের ওই যে এব্রাহিম অ্যাকর্ড, যার মাধ্যমে ইসরায়েলের সঙ্গে আরব দেশের একটা সহজ ভালো কূটনৈতিক সম্পর্ক স্থাপনের উদ্যোগ রয়েছে, তাতে ইরানকে তিনি নিয়ে যাবেন এবং ইসরায়েলকে ইরান স্বীকৃতি দেবে, এরকম একটা পরিকল্পনার কথা বলা হয়েছিল। কিন্তু পরে আহমেদানিজাদ সেই প্রতিবেদনে বলা হয়েছে যে সবকিছু বিচার বিবেচনা করে তিনি গোপন আস্তানা থেকে বেরিয়ে যান এবং তিনি ক্ষুব্ধ হন, এবং বলা হয়েছিল যে তাকে এখন গৃহবন্দী করে রাখা হয়েছে। তো আহমেদানিজাদ যেই প্রতিবাদ লিপি দিয়েছেন বা যে বিবৃতি দিয়েছেন, সে বিবৃতিতে বলা হয়েছে যে তিনি গৃহবন্দী নন। এটি খুব অবাক করা বিষয় ছিল যে যে আহমেদানিজাদ ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে কট্টর প্রেসিডেন্ট হিসেবে ইরানে পরিচিত, তিনি এই ইসরায়েলের সম্পদে পরিণত হয়ে গেছেন, এরকম একটা বিষয় বিস্ময় জায়গা নিয়েছিল ইরানের মানুষের কাছে এবং ইরানকে যারা পছন্দ করে তাদের কাছেও। ফলে এই বিষয়টি একটা রহস্য হয়েছিল। এখন দেখা যাচ্ছে যে রহস্যের একটা দিক উন্মোচিত হচ্ছে ধীরে ধীরে আহমেদানিজাদের বক্তব্য থেকে। আহমেদানিজাদ সরাসরি নিজেকে নির্দোষ দাবি করছেন, এবং তিনি এই যে নিউ ইয়র্ক টাইমসের যে প্রতিবেদন আছে সেটিকে তিনি ভুয়া বলছেন, বলছেন যে এটি ভুল ব্যাখ্যা সেখানে দেওয়া হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে আহমেদানিজাদের অবস্থান কতটুকু কঠোর ছিল সেটা বলার জন্য আপনাদেরকে কিছু তথ্য দিই। ইরানে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের অবিসংবাদিত নেতা ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, এবং খোমেনি প্রথম বলেছিলেন যে মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে দিতে হবে, এবং অনেকদিন এই কথাটি পরে চাপা পড়েছিল। তারপরে খোমেনি সেই বক্তব্যকে আবারও আহ সামনে নিয়ে এসেছিলেন এই আহমেদানিজাদ। তখন তিনি ইরানের প্রেসিডেন্ট ছিলেন, এবং এটা বড় হেডলাইন হয়েছিল তখন গণমাধ্যমগুলোতে, যে ইসরায়েলকে ওয়েব করে দেয়া, মানচিত্র থেকে মুছে দেয়া। ফলে ইসরায়েলের বিরুদ্ধে তিনি বেশ কঠোর কথা বলেছেন। কিন্তু নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে যে তিনি যেই ইসলামী বিপ্লবের যে সরকারের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে সেটি ক্ষমতার জন্য। অর্থাৎ যে কথাটি সে প্রতিবেদনে বলা হয়েছিল যে আহমেদানিজাদ 2005 সালে প্রেসিডেন্ট হয়েছিলেন, 2013 সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন, 2009 সালে তিনি আবারও পুনর্নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তখন তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল ইরানে। তিনি কঠোর হাতে বিক্ষোভ তিনি দমন করেছিলেন। তৃতীয়বারের মতো তিনি প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন, কিন্তু তাকে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হতে দেয়া হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে যে তিনি ক্ষমতা পেতে চেয়েছিলেন এবং তিনি তখন নিজেকে বদলে ফেলেন, এবং এই যে হাঙ্গেরিতে একটা বৈঠক করা হয়, যে বৈঠকের আয়োজনই করা হয়েছিল মোসাদের গোয়েন্দা প্রধানের সঙ্গে বা সদস্যদের সঙ্গে আহমেদিনেজাদের বৈঠক করে দেওয়ার জন্য, এবং তিনি ধীরে ধীরে ইসরায়েলের সম্পদে পরিণত হয়ে গিয়েছিলেন। টাকার জন্য নয়, কারণ তার টাকা রয়েছে। তিনি আবারও প্রেসিডেন্ট হওয়ার জন্য বা ক্ষমতা পাওয়ার জন্য তিনি ইসরায়েলের সঙ্গে ভিড়ে গিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এখন এই সব বিষয়গুলোকে অস্বীকার করছেন আহমেদানিজাদ, এবং তিনি বলছেন যে না, এই প্রতিবেদনটি
সত্য নয়। আপনারা এই যে প্রতিবেদনে কি বলা হয়েছিল এ নিয়ে যদি বিস্তারিত জানতে চান, তাহলে এই যে প্লে লিস্টের লাইভে জীবনের কথা যে প্লে লিস্ট খুলেছি আমি, সেখানে এই বিষয়ে বিস্তারিত একটা কন্টেন্ট করা আছে। আপনারা চাইলে সেই কন্টেন্টটি দেখে নিতে পারেন। যদি আলোচনা ভালো লাগে তাহলে আপনারা লাইক দিন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন, এবং ইরান মধ্যপ্রাচ্যের জটিল ভূ রাজনীতির সহজ সরল ব্যাখ্যাগুলো সহজ ভাষায় জানতে বুঝতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।